আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়েছো, বি ইউনিটের ফলাফল প্রকাশের পরে তোমাদের আহ, অনেকগুলো প্রশ্ন পেয়েছি। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের সাবজেক্ট চয়েস কবে শুরু হবে সেই বিষয়টা, এবং তার আগে যে প্রশ্নগুলো ছিল সেগুলো হচ্ছে যে ভাইয়া আমার মেরিট অনুযায়ী আমি কি সাবজেক্ট পাবো, কোন কলেজ পাবো, এই কলেজের এই সাবজেক্ট পাবো কিনা। তো সেই বিষয়গুলো নিয়ে যদিও আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে আলোচনা করেছি, তোমরা যদি না দেখো অবশ্যই আমার ফারুক একাডেমি ও লেভেল আপ স্কুল যে চ্যানেল এবং পেজ রয়েছে সেখানে গিয়ে দেখে নিতে পারো। আচ্ছা, কলা ও সমাজবিজ্ঞান ইউনিট বি ইউনিটের সাবজেক্ট চয়েস এখানে দেওয়া রয়েছে যে বিষয় বরাদ্দ। এখন তোমরা এই জিনিসটা অনেকেই বুঝতে পারো না, যে বিষয় বরাদ্দ তো ভাইয়া বিষয় নির্বাচন করা না, বিষয় বরাদ্দ হচ্ছে বিষয় দেওয়া, অর্থাৎ কাউকে সাবজেক্ট দেওয়া মোটেও না। বিষয় বরাদ্দ হচ্ছে বিষয়ে সাবজেক্ট চয়েস দেওয়া, ঠিক আছে? সাবজেক্ট চয়েস দেওয়াটাই হচ্ছে বিষয় বরাদ্দ। তোমরা যারা এটা বুঝতে পারো নাই তাহলে তোমাদেরকে কিভাবে বুঝাবো সেটা আমাকে একটু কমেন্ট করে জানাইও। তোমরা অনেকে ইনবক্সে বলো যে ভাইয়া বিষয় বরাদ্দ লেখা আছে, এটা তো সাবজেক্ট চয়েস নেই। আচ্ছা, তো এটা হবে হচ্ছে 16 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত। 16 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত তোমরা সাবজেক্ট ও কলেজ চয়েস দিতে পারবা, ঠিক আছে? সাবজেক্ট ও কলেজ চয়েস এই জিনিসটা তোমরা দিতে পারবা জুলাইয়ের 16 তারিখ থেকে 30 তারিখের মধ্যে। এখন কোথায় গিয়ে কিভাবে দিবে সেই বিষয়টি তোমাদের যখন শুরু হয়ে যাবে সাবজেক্ট চয়েস, তখন কিন্তু আমি তোমাকে একেবারে হাতে ধরে ধরে আমি দেখিয়ে দেব যে যাদের মেরিট সামনের দিকে আছে তারা কিভাবে চয়েস দেবে, যাদের মেরিট মাঝামাঝি একটা পয়েন্টে রয়েছে তারা কোন সিরিয়ালে কিভাবে চয়েস দেবে, যাদের মেরিট একেবারে দূরে বা কোনো মতো চান্স পেয়েছে বা ওয়েটিং এ রয়েছে তাদের চয়েস লিস্টটা কেমন হবে, কিভাবে চয়েস দেবে, সবকিছু ইনশাল্লাহ তোমাদেরকে জানানো হবে। ফারুক একাডেমি তোমাদের সাথে সব সময় আছে, সব সময় থাকবে ইনশাল্লাহ। তো 16 তারিখ থেকে 30 জুলাইয়ের মধ্যে ওয়েবসাইটে ঢুকে তোমরা চয়েস দিতে পারবে, নিজ নিজ ওয়েব পোর্টালে ঢুকেই তোমরা চয়েস দিতে পারবে। তবে যাতে ভুল না হয়, কেননা অনেকেই দেখা যায় যে ভালো একটা মেরিট নিয়ে চান্স পেয়েছে কিন্তু সাবজেক্ট বা কলেজ চয়েস ভালোভাবে না দিতে পেরে তাদের চান্স মিস হয়ে যায় বা সাবজেক্টই আসে না, অথবা নর্মাল সাবজেক্ট আসে, যেই সাবজেক্ট সে চেয়েছে সেই সাবজেক্ট সে পায় না। সো তোমরা যারা সাবজেক্ট চয়েস দেবে অবশ্যই ফারুক একাডেমির সাথেই থাকো। ফারুক একাডেমি তোমাদের বারবার কিন্তু তোমাদের ভুলগুলো ধরিয়ে দেয় এবং তোমরা কিভাবে একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবে সেই বিষয়টি আমরা দেখিয়ে দেয়। সো ফারুক একাডেমির পক্ষ থেকে ফারুক ভাইয়া তোমাদের সবসময় সাথেই আছে। ফারুক ভাইয়ার অনেক প্রাক্তন শিক্ষার্থী, তোমাদের সিনিয়র ভাই ব্রাদার যারা আছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির, গত বছর অনেকেই কিন্তু ফারুক ভাইয়ের সাজেশন নিয়ে আজ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। সো তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হবে তোমাদের জন্য শুভকামনা। তোমাদের শুভকামনা জানানো হয় নাই, যদিও আমি আমাদের পেইড ব্যাচের ফটো কার্ড বানানো হচ্ছে, তারপরে তোমাদেরকে শুভকামনা জানানো হবে। আর তোমরা যারা আমার ক্লাস করেছো বা ভিডিও দেখেছো তোমরা সাথেই থাকো, তোমাদের জন্য শুভকামনা। তোমাদের সাথে দেখা হবে, চা আড্ডা হবে ইনশাল্লাহ। যারা কবি নজরুল সোহরাওয়ার্দীতে ভর্তি হবা তোমাদের সাথে সকাল বিকাল দেখা হবে ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে পরবর্তীতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।